হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? মূলত বিকম নিয়ে যারা পড়াশোনা করছো তাদের সিলেবাসে সেম থ্রিতে অর্থাৎ সেকেন্ড ইয়ার সেম থ্রিতে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস বলে একটা পেপার রয়েছে। এখন এই যে ইনফরমেশন অর্থাৎ আইটির প্রয়োগ কোথায়, বিজনেসের ক্ষেত্রে, সেটাই হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। আমি তোমাদের আজকে সিলেবাসটা সম্পর্কে একটু ওয়াকিবহাল করে দেবো। শুধু বিকম বলে নয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্যও কিন্তু এটা আদর্শ। আমি পুরো বিকমের আইটির সিলেবাসটা পরপর কতগুলো ভিডিওতে তুলে ধরবো, এবং তোমরা জানো তোমাদের যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সবই আসে এমসিকিউ টাইপের। অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসে সেইগুলোও আমরা কিছু ডেমো করব, এবং যদি আমরা পারি সেটাকে লাইভ করব। আজকে আমরা দেখে নিই যে সিলেবাসটা কি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে আইটি অ্যান্ড বিজনেস অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস, এই দুটোর মধ্যে সম্পর্ক কি। অবশ্যই বুঝতে পারছি যে সেটা একটা নিবিড় সম্পর্ক, কারণ বিজনেসের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি এক বিরাট জায়গায় চলে গেছে। কিভাবে? আজকে আমি যখন কোনো জিনিসপত্র কিনছি তা কিন্তু অনলাইন ডেলিভারি হচ্ছে, অনলাইন আমি অর্ডার দিচ্ছি। আজকে ওষুধ কেনার জন্য, পণ্য সামগ্রী কেনার জন্য আমাকে দোকানে যেতে হচ্ছে না, দোকান আমার কাছে চলে এসেছে। এই সম্পর্কে আমরা জানতে পারবো। ডেটা অর্গানাইজেশন অ্যান্ড ডিবিএমএস, ডেটাকে কিভাবে সংগঠিত করব, এবং ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কিভাবে ডেটাটাকে স্টোর রাখবো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি, অগোছালো ডেটাগুলোকে সুনির্দিষ্ট উপায়ে এমনভাবে রাখা যাতে সহজে আমরা সেই ডেটাগুলোকে পেতে পারি। এটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল মন্ত্র। যেমন ধরো, একটা উদাহরণস্বরূপ বলা যায় ডিকশনারি। আমি যখন কোনো শব্দ খুঁজি তখন পুরো বইটা খুঁজি না, আমি নির্দিষ্ট রুলস মেনে আমি পার্টিকুলার শব্দটাকে অত বড় ডিকশনারি থেকে ঠিক খুঁজে বের করতে পারি। এটাই কিন্তু ডিবিএমএস এর মূল মন্ত্র, যেখানে এমএস অ্যাক্সেস, এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানবো। নেক্সট যেটা আসছে তোমাদের, সেটা হচ্ছে কি ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আজকে ইন্টারনেট আমার থেকে তোমরা ভালো জানো, তার কারণ এত বেশি তোমরা ব্যবহার করো। তাহলে তার প্রয়োগ তো তোমরা নিশ্চয়ই জানো। আজকে যদি ইন্টারনেট না থাকতো, আমি অনলাইনে এই ট্রানজাকশনগুলো করতে পারতাম না। ইউপিআই ট্রানজাকশন হতো না। তাহলে ইন্টারনেট অর্থাৎ এই যে পাবলিক পরিষেবা, তার প্রয়োগ কি, অর্থাৎ কিভাবে প্রয়োগ হয়। এবং এখানে এই ইন্টারনেট অ্যাপ্লিকেশন পড়ার সময় আমরা কিন্তু যেটা আরো বিশদভাবে জানবো, সেটা হচ্ছে অবশ্যই ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারফেস। অর্থাৎ ইন্টারনেটে যখন ডেটা আদান প্রদান করছি, সে কিছু রুলস মেনে চলে। সেটা হতে পারে ওএসআই মডেল, হতে পারে টিসিপি আইপি মডেল, হতে পারে। আমরা যখন ইন্টারনেটে কোনো পেজ খুলছি, কোথাও দেখছি লেখা রয়েছে এইচটিটিপি, কোথাও রয়েছে এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং কোথাও রয়েছে এইচটিটিপিএস। কেন এটা? নেক্সট যেটা আসছে সিকিউরিটি অ্যান্ড ইটস ইনক্রিপশন। এই সিকিউরিটি তো আজকে খুব দরকার গো, কারণ তথ্য এত বেশি চুরি হচ্ছে এবং তথ্যের পরিমাণ এত মেটাবাইট পেটাবাইটে এখন চলে গেছে। তাহলে সেই তথ্যগুলোকে সুরক্ষা প্রদান কিন্তু খুব দরকার। এই সিকিউরিটির এখানে আমরা কিন্তু বিভিন্ন ভাইরাস সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে পারবো। যে আচ্ছা, আমাদের এই কমার্সের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকারক কি, কোন ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, কোন ধরনের মালওয়্যার সফটওয়্যার ক্ষতিকারক, সেই ব্যাপারগুলো আমরা জানবো। এবং ইনক্রিপশন, তোমরা যারা হোয়াটসঅ্যাপ করো,
তোমরা নিশ্চয়ই জানো যে হোয়াটসঅ্যাপ যখন তুমি করছো তখন কি দেখছো, সেখানে লেখা থাকে এন্ড টু এন্ড ইনক্রিপশন। তাহলে এই যে ইনক্রিপশন মানে কি, অর্থাৎ ডেটাটাকে এমন একটা ভাষায় কনভার্ট করে দেয়া যে যদি চুরিও হয় তাহলে কেউ বুঝতে পারবে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে ইনক্রিপ্ট করব এবং পরে আমি আবার কি করব, ডিক্রিপ্ট করতে পারি যাতে। তাহলে এই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো সিকিউরিটি অ্যান্ড ইটস এনক্রিপশন। আইটি অ্যাক্ট, অর্থাৎ আমি কারোর ছবি তুলছি, ফেসবুকে আমি আমার ছবি না দিয়ে অন্য একজনের ছবি দিয়ে কিন্তু ফেসবুকে চ্যাট করছি, এটা কতটা অপরাধ। আমি হ্যাক করছি, এটা কি অপরাধ? তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা কি জানবো ডিটেলসে। তাহলে আজকে প্রথম শুরু করে দিচ্ছি আমি যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আইটি অ্যান্ড বিজনেস। প্রথমেই বলছি যে তাহলে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস। তাহলে এখানে আমার একটা কথা প্রথমেই আমি ইউজ করছি, সেটা হচ্ছে কি ইনফরমেশন। অর্থাৎ এই ইনফরমেশন কি, ইনফরমেশন জানার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে ডেটা কি, এই ডেটাটা কি আমাকে জানতে হবে। ডেটা ল্যাটিন ওয়ার্ড ডেটাম থেকে এসেছে। টু গিভ মানে প্রদান করছে কিছু, কি করছে, কিছু প্রদান করছে। ল্যাটিন ওয়ার্ড কি থেকে এসেছে, ডেটাম। তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, তোমাদের কিন্তু এগুলো সব মনে রাখতে হবে অবশ্যই, আর ভিডিওটা দেখলে আশা করি মনে তোমাদের থাকবে। তাহলে ল্যাটিন ওয়ার্ড কি থেকে এসেছে, ডেটাম থেকে এসেছে, ডেটা, যার মানে কি টু গিভ, প্রদান করা। ডেটা ইজ কালেকশন অফ র ফ্যাক্ট। র ফ্যাক্ট মানে অর্থাৎ যেটা আমি বুঝতে পারবো না কি সেটা, কিন্তু সেটার দ্বারাই যেটা তৈরি হবে আফটার প্রসেসিং সেটা কিন্তু আমি বুঝতে পারবো, তখন সেটা কিন্তু ইনফরমেশন হবে। তাহলে র ফ্যাক্টস একটু কিছু দেখি। যেমন ধরো এখানে কিছু নাম্বার রয়েছে, বুঝতে পারছি না কি এটা। সাব মার্কস, অর্থাৎ কোনো সাবজেক্টের বিভিন্ন মার্কস, তুমি অ্যাকাউন্টেন্সিতে, বিওতে, ইকোনমিক্সে কি কত কি নাম্বার পেয়েছো, কস্ট অ্যাকাউন্টেন্টে কত কি নাম্বার পেয়েছো, সেইগুলো হচ্ছে তোমার এক একটা কি ডেটা। তোমার ইনকাম কত, সেটাও একটা ডেটা হতে পারে। তোমার এক্সপেন্ডিচার কত, তোমার ব্যয় কত, সেটাও তোমার একটা ডেটা হতে পারে। এবার দেখি তাহলে এই র ডেটা অর্থাৎ ডেটাম, সেটা ইনফরমেয়ার কিভাবে হচ্ছে। ইনফরমেয়ার মানে কি, এই যে ইনফরমেশন কথাটা আমরা ব্যবহার করছি, প্রথমেই দেখো যেখানে রয়েছে ইনফরমেশন কথাটা, সেই ইনফরমেশনে কথাটা এসেছে কি ইনফরমেয়ার কথা থেকে, এটাও ল্যাটিন ওয়ার্ড ইনফরমেয়ার। গিভ ফর্ম টু মানে একটা শেপ তৈরি করছে, অর্থাৎ একটা আকার প্রদান করছে। কিসের আকার, যাতে তুমি কি করতে পারো, সেটাকে ব্যবহার করতে পারো। তাহলে তুমি কি করছো, তুমি একটা কিছু প্রদান করছো, সেটাকে শেপ একটা আকৃতি প্রদান করছে যাতে তুমি সেটা বুঝতে পারো। এবং সব সময় ইনফরমেশন হবে মিনিংফুল। যদি এরকম কোনো ইনফরমেশন তৈরি হয় যা তুমি বুঝতে পারছো না, তাহলে সেটা অন্যের কাছে ইনফরমেশন হলেও তোমার কাছে কিন্তু সেটা ডেটাই রয়ে থাকবে। তাহলে কি বলতে পারি, ইনফরমেশন কাকে বলছি, আফটার প্রসেসিং অফ র ডেটা। তাহলে র ডেটা আফটার প্রসেসিং কিসে কনভার্ট হচ্ছে, ইনফরমেশনে কনভার্ট হচ্ছে। একটু দেখো এই উদাহরণটাকে আমি এখানে টেনে এনেছি, দেখো কি করেছি, আমি কতগুলো স্ল্যাশ দিয়েছি। একটু আগে এটা আমি বুঝতেই পারছিলাম না, আমি কনফিউজড হয়ে গেছিলাম যে এটা কি, কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পারছি যে এটা কি। অর্থাৎ এটা একটা কি ডেট। হ্যাঁ ঠিকই ধরেছো, 1947 সালের 15ই আগস্ট, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়, যেদিন শুক্রবার ছিল। তোমার বিভিন্ন সাবজেক্টের যে মার্কস, সেই মার্কসগুলো দিয়ে কি তৈরি হয়েছে, রেজাল্ট, যা তুমি কত পেয়েছো না পেয়েছো সেটা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। তাহলে সাবজেক্টের মার্কসগুলো ছিল তোমার কাছে ডেটা,
কিন্তু এই রেজাল্টটা হলো তোমার কাছে ইনফরমেশন। তুমি ইনকাম জানো, এক্সপেন্ডিচার জানো, এগুলো তোমার কাছে ডেটা। কিন্তু তুমি প্রফিট অ্যান্ড লস অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করার পর তুমি বুঝতে পারছো যে কি, যে তোমার কতটা প্রফিট হয়েছে। যদি মাইনাসে বেরোয় তাহলে কতটা মাইনাস হয়েছে অর্থাৎ কতটা লস হয়েছে। তাহলে এই পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে কিন্তু কার উপর? এই ডেটামের উপর বা ডেটার উপর। তাহলে এই ইনফরমেশন সম্পর্কে আমাদের একটা জ্ঞান এলো। আরেকটু ইনফরমেশন সম্পর্কে জানবো, কারণ এই নিয়ে তোমাদের অসংখ্য প্রশ্ন আসে এমসিকিউতে। তাহলে কি দেখছি, যে ইনপুট করছি র ডেটা। র ডেটা কি করলাম? ইনপুট করলাম। সেটা কি হলো? আফটার প্রসেসিং আউটপুটে কি এলো? প্রসেস ডেটা বা ইনফরমেশনে কনভার্ট হলো। এই যে প্রসেসিং ডেটা, এইটা কিন্তু আমরা স্টোরেজ মেমোরিতে রাখতে পারি, আবার কখনো কি করতে পারি, সেখান থেকে নিতে পারি। ইনফরমেশন আরো ইনফরমেশনে কনভার্ট হতে পারে। কি ইনফরমেশন, কথাটা খেয়াল করো, আরো বেশি ইনফরমেশনে কনভার্ট হতে পারে যদি সেই ইনফরমেশন আবার প্রসেসিং হয়। অর্থাৎ আমি একটি ছাত্র সম্পর্কে কিছু তথ্য জানি, তার নাম এই, তার বয়স এই, সে কোথায় থাকে, সেটা আমার কাছে একটা ইনফরমেশন। সেই ইনফরমেশনকে আমি আরো প্রসেসিং করলাম এবং আমি আরো জানতে পারলাম যে তার বাবার নাম কি, মায়ের নাম কি, সে কোন স্কুলে পড়তো, এইচএস এর রেজাল্ট কেমন করেছিল। তাহলে ইনফরমেশন প্রসেসিং হয়ে আরো বেশি ইনফরমেশনে কনভার্ট হতে পারে। তাহলে রিলেশন বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন কি বলবো? ইনপুট র ডেটা এবং সেটা আউটপুটে কনভার্ট হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটাকে কি বলে? অর্থাৎ ডেটা আফটার প্রসেসিং ইটস বিকাম ইনফরমেশন। এই পুরো ব্যাপারটাকে বলে হচ্ছে আই সাইকেল। যদি এমসিকিউ টাইপের অনেক সময় প্রশ্ন আসে তাহলে মনে রাখবে সেটাকে কি বলে? আই সাইকেল বলে। ক্লিয়ার? নেক্সট আসছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ইন রিলেশন। অর্থাৎ রিলেশন বলতে কাদের মধ্যে রিলেশন? ডেটা এবং ইনফরমেশনের মধ্যে। আচ্ছা, উইদাউট ডেটা একটু কল্পনা করে দেখো তো, যে যদি ডেটা না থাকতো তাহলে কি ইনফরমেশন তৈরি হতে পারতো না? এখান থেকেই তো বুঝতে পারছি তাদের মধ্যে সম্পর্কটা। অর্থাৎ উইদাউট ডেটা কখনোই কিন্তু আমি ইনফরমেশন পাবো না। তারপর তো তার টেকনোলজি। আচ্ছা, যে ডেটাটা ইনপুট করছি সেটা যদি রং হয়, অর্থাৎ যদি ভুলভাল হয়, তাহলে কি সঠিক ইনফরমেশন আমি পাবো? পাবো না। কি করলাম? আমি কোন একটি অ্যাপস প্রয়োগ করে জানতে চাইছি যে এই মুহূর্তে যে ট্রেনটা আমি পাবো কিনা। কি করলাম? আমার ট্রেনটা ঠিকঠাক আমি পাবো কিনা সেটা আমি জানতে চাইছি। কার কাছে জানতে চাইছি? কোনো একটা অ্যাপসকে। এবার সেই অ্যাপসে যে ডেটাবেস আছে সে কি করছে? কোনো ডেটা ভুলভাল দিল। অর্থাৎ সে দেখাচ্ছে কি, যে এখন হয়তো 8টা বাজে, সকাল 8টা বাজে, আর ওর যাওয়ার কথা ছিল, ট্রেনটার যাওয়ার কথা ছিল কিন্তু 7টা 30-এ, কিন্তু 7:30টায় যাওয়ার কথা, কিন্তু 8টার সময় তো আমি দেখলাম কি রয়েছে, যে এই ট্রেনটা আসছে দেখাচ্ছে, এখনো ছাড়েনি। তখন অবভিয়াসলি আমি কি ভাববো, যে না, তাহলে কোনো কারণে হয়তো গোলমাল হয়েছে, তাহলে এই ট্রেনটা আমি পেতে পারি বলে আমি কি করব? এই ট্রেনটার জন্য অপেক্ষা করলাম। তাহলে যদি ভুল ইনফরমেশন ডেটা কিছু প্রয়োগ করা হয়, যে 7টা 30 ছেড়ে দিয়েছে অথচ সেটা জানানো যায়নি বা জানানো হয়নি, তাহলে আমার কাছে কি ভুল ইনফরমেশন আসবে, রং ইনফরমেশন হবে। তাহলে ইনপুট ডেটা যদি রং হয়, ইনফরমেশনও হবে রং। এই যে আর একটা কথা যেটা আমি একটু আগে বলছিলাম, যে ইনফরমেশন এগেইন প্রসেস, দেন সেটা কিসে কনভার্ট হয়? আরো বেশি ইনফরমেশন। ঠিক আছে? তো সেই ইনফরমেশনটা হয় মোর পাওয়ারফুল দেন দ্য বিফোর ইনফরমেশনস। আগের ইনফরমেশনের থেকে, আগের অর্থবহ তথ্যের থেকে আরো বেশি কি হবে? সেটা শক্তিশালী হবে। নেক্সট যেটা আসছে আমি, সেটা হচ্ছে সিবিআইএস। সিবিআইএস, এই সিবিআইএস মানে কি?
সিবিআইএস মানে কম্পিউটার বেস, অর্থাৎ কম্পিউটার, এখানে সি মানে হচ্ছে কি কম্পিউটার, আর বেস এটা হচ্ছে বেস, আর আই মানে হচ্ছে কি ইনফরমেশন, এবং এস মানে হচ্ছে সিস্টেম। তাহলে কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লিয়ার? নেক্সট ক্লাসে, আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমি এইগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।